কিরে রাফি, তোর মুখ শুকনা কেন রে? তুই কিছু খেয়ে এসিস নি? না রে সাদিয়া, সকালে কিছু নাস্তাই করতে পারি নাই। জানোস না তুই যে গ্যাস নাই, বাংলাদেশে গ্যাসের সংকট। ঠিকই বলেছস। গ্যাস নাই, কারেন্ট নাই, কি যে কষ্টে আছি। আমরাও রাতে রান্না করি নাই, এখন একবার করে রান্না করি দিনে রাতে। একবার রান্না করে 2-3 বার খেতে হয়, কি করব ক? এছাড়া তো কোনো উপায় নেই। আবার গরমটা পড়ছে কেমন, এ গরমে খাবার থাকে, নষ্ট হয়ে যায়। আমরাও কষ্ট করতেছি রে ভাই। ঠিকই বলেছিস, হাসিনা থাকতেও শান্তি ছিল না, এখন এই সরকার এসেও শান্তি নাই। আমরা একবেলা হলেও একবেলা খেতেছি, কিন্তু যারা গরিব তারা গ্যাস কিনবে কি করে, রান্না করে খাবে? তাদের যে কষ্ট রে ভাই। আর যাদের ছেলে মেয়ে বেশি তাদের যে আরও কষ্ট। আমরা তো একজন দুজন, তা পার্সেল করে হোটেল থেকে এনে খেয়ে থাকি। আর তারা কি করে খাবে? তাদের তো অনেক বাচ্চা, তারা কি করে? আর বাজারের যে দাম, সব দিকে অবস্থা খুব খারাপ। বাংলাদেশের অবস্থা খুব থমথমে। এখন যে কি হয়, কি হয় জানি না। আমাদের কপালে যে আর কত দুর্ভোগ আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। যে সরকার আসে সেই সরকারই নিজের স্বার্থের দিকে তাকায়, জনগণের দিকে না। হাসিনা থাকতে আমাদের রক্ত চুষেছে, এখন তারেক জিয়া এসেও আমাদের রক্ত চুষেছে। এরা খালি নিজেদের স্বার্থ বুঝে, নিজেদের অর্থ সম্পদ গোছায় নিয়ে চলে যাবে বিদেশ। তারপরে বাংলাদেশের মানুষ মরুক বাঁচুক যা করে করুক, বাংলাদেশের মানুষও বোকা, বুঝছো? যখন যে সরকার হয় তখন সে তো সরকারের পায়ে তেল মালে, আর তাদের সাথে থেকে কিছু পায়, এটাই ওদের স্বার্থ। কিন্তু বাংলাদেশ যে শেষ হয়ে যাইতেছে এদের চিন্তা তারা করে না। না রে সাদিয়া, এখন আর কথা বলবো না, কাল কথা বলবো, এখন স্যার আসবে।